বুধবার দুপুরে বগুড়ার বাগবাড়ি এলাকায় আকস্মিক দুর্ঘটনার কবলে পড়ে ঢাকা থেকে চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস। এতে লাইনচ্যুত হয় ৯টি বগি। আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মাঝে। বিকট শব্দ শুনে উদ্ধার কাজে এগিয়ে আসে স্থানীয়রা। পরে যোগ দেয় ফায়ার সার্ভিস ও রেলওয়ে কর্তৃপক্ষ। প্রায় শতাধিক যাত্রীকে ভর্তি করা হয় পার্শ্ববর্তী বিভিন্ন হাসপাতালে। সিগন্যাল এখানে দেওয়া ছিল, সেই সিগন্যালটা অমান্য করে গাড়িটা ঢুকে পড়ে। আর আগে থেকে নাকি এখানে আপনার লাইনে কাজ চলতেছিল, দুর্বলতার কারণে ওরা ঠিক করতেছিল, কিন্তু যদিও লাল ফ্ল্যাগ দেওয়া ছিল তারপরেও তারা আপনার ওই ড্রাইভারটা সিগন্যাল অমান্য করে চলে আসে। সংশ্লিষ্টরা জানায় গেল কয়েকদিন ধরেই বাগবাড়ি এলাকায় রেললাইন মেরামতের কাজ চলছিল। সেখানে লাল পতাকাও টানিয়ে দেওয়া হয় সাবধানতার জন্য। তবে এদিন যাত্রী নিয়ে বাগবাড়ি এলাকায় পৌঁছালে সিগন্যাল মানেনি ট্রেন চালক। এতেই পড়তে হয় দুর্ঘটনার কবলে। আপনারা দেখেছেন যে গতকাল ২টার ট্রেন লাইনচ্যুত হওয়ার পরে রেলওয়ে পার্বতীপুর লোকোমোটিভ শাখা এবং ঈশ্বরদী যৌথভাবে তারা একটা সফল খুব শর্ট টাইমে, যেটা কিন্তু তারা টার্গেট করেছিল 12টার পরে, সেটা কিন্তু 2 ঘন্টা আগেই তারা কাজটা সমাপ্ত করেছে। এই দুর্ঘটনার পরে লাইনচ্যুত বগিগুলো দ্রুত সরিয়ে নিতে ঘটনাস্থলে পৌঁছায় রেলওয়ে ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সন্ধ্যায় ঘটনাস্থলে পৌঁছায় ঈশ্বরদী থেকে আসা একটি উদ্ধারকারী শক্তিশালী রিলিফ ট্রেন। এরপরই শুরু হয় উদ্ধার তৎপরতা। অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে, আমাদের মন্ত্রণালয়ের নির্দেশে আমাদের পশ্চিম অঞ্চলের সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তারা আমরা এখানে উপস্থিত হয়ে এই স্যালভেজ ওয়ার্কে সক্রিয় অংশগ্রহণ করেছে এবং আল্লাহর রহমতে আমরা এই 10টা 25-এ রেল লাইন ফিট দিতে পেরেছি সাময়িকভাবে বলতেছি এই কারণে। এখন ফুল স্পিডে ট্রেন চলবে না, ট্রেন আসবে, ট্রেন থামবে এবং স্লো স্পিডে পার হবে এবং গ্রাজুয়ালি রেল লাইনটা ইমপ্রুভ করা হবে। আর আপনারা দোয়া করবেন যেন। এদিকে ট্রেন দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে প্রধান পরিবহন কর্মকর্তার নেতৃত্বে 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে বলছে রেলপথ মন্ত্রণালয়। নিউজ ডেস্ক, জাগো নিউজ। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।